সত্যবাদী মৃণালকান্তি সিংহ। আপনাদের সকলকে নমস্কার। আমি আজকে যে মানুষটিকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন টিএমসির প্রবক্তা কুণাল ঘোষ। এতদিন তিনি খুব লাফিয়েছেন, এবার তিনি বেলেঘাটা থেকে ভোটে লড়ছেন। এবার তার আসল পরীক্ষা হবে। তিনি যে এতদিন যে খুব লেকচার দিচ্ছিলেন, এই লেকচার এবার তার লেকচার কিভাবে তিনি ক্যাপচার করাচ্ছেন পাবলিককে, পাবলিক তাকে কিভাবে ক্যাপচার করছে, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব। বেলেঘাটা এরিয়াতে দাঁড়িয়েছেন, বেশ ভালো এরিয়া আছে, এবং সেটা পরেশ পাল না কার এরিয়া বললো, তারই এরিয়াতে দাঁড়িয়েছেন তিনি। এবার তিনি ভোটে জিতে দেখান যে তিনি ভালো নেতা, ভালো প্রবক্তা, পার্টির জন্য কিছু করে দেখাবেন, এটাই আমি আশা করব। আমরা খুব অপেক্ষাতে থাকবো আপনার ভোটের রেজাল্টের দিন। আমি তো প্রথমে আপনারই রেজাল্টটা দেখবো যে আপনি কি করছেন। আর একটা কথা, যে বেশ কিছু নতুন মুখ দেওয়া হয়েছে সিনেমা আর্টিস্ট। সিনেমা আর্টিস্টকে কেন দেয় আমি বুঝি না, কারণ ওরা কোনো কাজ তো করতে পারে না, এরিয়ার কোনো ডেভেলপমেন্টে কখনোই তাদের নজর থাকে না। তারা বই করবে না, এসব করে তারা তো হাই সোসাইটিতে উঠে যায়, তারা নিচে নামতে পারে না, গরিব দুঃখের সঙ্গে দেখা করতে পারে না। তো তাদেরকে টিকিট দেওয়া, তাদের শুধু ওই পপুলারিটির জন্য টিকিট দেওয়া। এবার কিন্তু মানুষ বুঝিয়ে দেবে যে পপুলারিটির কোনো দরকার নেই, কাজের মানুষের দরকার। কাজের মানুষ যে থাকে তাকে মানুষ চায়। আর ওই মুখ দেখিয়ে কখনো ভোট হয় না। তাই আমি বলবো, আর একজন ঘাটাংশ এবার টিকিট পেয়েছেন, এর আগে তো লোকসভায় হেরেছিলেন, এবার বিধানসভায় তাকে টিকিট দেওয়া হয়েছে। যদি জিততে পারেন, তিনিও খুব লেকচার দিচ্ছিলেন, এবার তার লেকচার কীভাবে ক্যাপচার করছে চার এরিয়ার মানুষ, সেটা আমরা আশা করব দেখার জন্য। আর আমার ভিডিও আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা খুব কম আছে, একটু দয়া করে আপনারা সাবস্ক্রাইব বাড়াবেন, বন্ধুবান্ধবকেও বলবেন সাবস্ক্রাইব করতে, তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করব। আর এবার ভোট খুব জমবে, সবাই মিলে আনন্দ পাবেন ভোটে। নমস্কার।